আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে তৃতীয় অধ্যায়ের 29 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। টপিক হলো 5, পুষ্টি উপাদানের উৎস। বিভিন্ন পুষ্টি উপাদানের উৎসগুলো কি কি? কাজ: আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস খুঁজে বের করা। যা করতে হবে, একে দিয়েছে নিচের ছকের মতো একটি ছক তৈরি করি, তাহলে এখানের মতো একটা ছক তৈরি করবে। 2, শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান উৎস কি কি তা নিচে চিহ্নিত করি। মানে আমাদের বিভিন্ন খাবারের নামগুলো আমরা কোন উপাদান আছে বা কোন পুষ্টি আছে সেটা আমরা চিহ্নিত করব। 3, নিচের পুষ্টি উপাদানগুলোর ছবির কোন কোন খাবার থেকে পাওয়া যায় তা ছকে লিখি। এখানের মধ্যে আমাদেরকে যে বিষয়গুলো দিয়েছিল সেগুলো থেকে আমরা এখানে লিখব। পুষ্টি উপাদানের উৎস নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি, যেমন পুষ্টির উপাদান এবং খাবারের নাম। শর্করা কোনগুলোতে থাকে? আমিষ, চর্বি ও তেল, ভিটামিন ও খনিজ লবণ। যেমন এখানের মধ্যে যদি দেখি, শর্করা কোনগুলোতে থাকে? সাধারণত ভাত, রুটি, আলু এগুলোতে। এরপরে আমিষ যেমন মাছ, মাংস, ডিম, ডাল এগুলো। চর্বি থাকে তেল, ঘি, মাখন। খনিজ, ভিটামিন থাকে কোনগুলো? শাকসবজি ও ফলমূলে। তো এইভাবে করে এটা লিখে ফেলতে পারবে। এখান থেকে যদি আমরা ছক দেখি, শর্করা খাবারের নাম কোনগুলো? ভাত, রুটি, আলু, চিনি। এরপর হলো আমিষ, মাছ, মাংস, ডিম, ডাল, দুধ এগুলো। চর্বি ও তেলের মধ্যে আছে সরিষার তেল, সয়াবিন তেল, মাখন, ঘি, বাদাম। ভিটামিন ও খনিজ লবণের মধ্যে আছে ফলমূল, দুধ, ডিম এগুলো। তো এই যে অংশটা আছে এটা সুন্দর করে এখানে পূরণ করে ফেলবে এই ছকের মধ্যে। কোন কোন খাবার থেকে আমিষ পাওয়া যায়? আমরা ভিটামিন ও খনিজ লবণ কোন কোন খাবার থেকে পাই? সারসংক্ষেপ: খাদ্যের উপস্থিত প্রধান পুষ্টি উপাদানগুলো হলো শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ। শর্করার প্রধান উৎস হলো ভাত, রুটি ইত্যাদি শস্য জাতীয় খাদ্য। মাছ, মাংস, ডাল, সিমের বিচি, ডিমের সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে। বাদাম, দুধ, মাখন, ঘি, পনির, চর্বিযুক্ত মাছ ইত্যাদি খাদ্যে প্রচুর পরিমাণে চর্বি বা তেল রয়েছে। তাছাড়া ফল ও শাকসবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই। পুষ্টি উপাদানের উৎস নিয়ে আরও কিছু জানি। প্রতিটি পুষ্টি উপাদানের প্রধান উৎস হিসেবে আমরা খাবারের নাম জেনেছি, তবে একই খাবারের মধ্যে একাধিক পুষ্টির উপাদানও থাকতে পারে। যেমন দুধ এমন একটি খাবার যাতে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, লবণ ও পানি ইত্যাদি সব কয়টি উপাদান আছে। ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম চর্বি জাতীয় পদার্থ। মিষ্টি ফল যেমন কলা বা পাকা আম, কাঁঠাল ভিটামিন ও খনিজ লবণ ছাড়াও শর্করা থাকে। উল্লেখ্য যে এখানে আমরা খাদ্যের প্রধান পুষ্টি উপাদানগুলো সম্পর্কে জেনেছি। এগুলোর বাইরেও আরও কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান খাদ্যের মধ্যে থাকে। এগুলো সম্পর্কে আমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবো। আলোচনা: ডাবের পানি বেশি স্বাস্থ্যকর নাকি বোতলজাত পানীয়? সিঙ্গারা, কেক আর ফলের মধ্যে কোনটি স্বাস্থ্যকর? এখানে আমাদেরকে দুইটি আলোচনা দিয়েছে, তাহলে এই দুই বিষয় নিয়ে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করবে। এরপরে 6 নম্বরে বলেছে পুষ্টির উপাদানের প্রয়োজনীয়তা। শরীরের জন্য বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা কি? কাজ: বিভিন্ন পুষ্টি উপাদানের কাজ সম্পর্কে জানা। যেমন এখানে ছবিগুলো দেওয়া আছে এগুলা। 1 নাম্বার, নিচের ছকের মতো একটি ছক তৈরি করি। এখানে যে ছকটা দেওয়া আছে এরকম একটা ছক তৈরি করবে। 2 নম্বরে, আগের পৃষ্ঠার ছবিগুলো দেখি, কার কি সমস্যা আছে লক্ষ্য করি, তাদের কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত তা ছকে লিখি। ছবি 1, সমস্যা হলো সে কাজে শক্তি পায় না, অধিকাংশ সময় ক্লান্ত থাকে। ছবি 2, তার শরীরের গঠন সুষম নয়, মাংসপেশি ঠিকমতো গঠিত হয়নি। তৃতীয় ছবি, সে রাতে দেখতে পায় না, তার রাতকানা রোগ হয়েছে, সে ঘন ঘন অসুস্থ হয়। তো এই ছবিগুলোর বর্ণনা আমরা লিখব। তাহলে প্রথম ছবি, দ্বিতীয় ছবি, তৃতীয় ছবি, এটা আমরা যদি দেখি এখানের মধ্যে তাদের যে বিষয়গুলা, সে খেলতে পায় না বা শক্তি পায় না যেটার জন্য, তাহলে শর্করা ও আমিষযুক্ত খাবার তাকে খেতে হবে। ভাত, রুটি, ডিম, মাছ, ডাল এগুলা খাবে। দ্বিতীয়টার জন্য আমিষযুক্ত খাবার মাছ, মাংস, ডিম, ডাল, দুধ এগুলো বেশি খাবে। এরপরে তার কাছে রাতকানা রোগের সমস্যার জন্য লৌহ সমৃদ্ধ খাবার যেমন শাক সবজি, কলিজা, ডাল, ফল এগুলো একটু বেশি করে খাবে। তো এই অনুসারে তোমরা ছকটা এখানে পূরণ করতে পারবে। 3 বলল নিচে একটি ছক দেওয়া হলো, এই ছকে বাম পাশের সঙ্গে ডান পাশের তথ্যের মিল নেই। বাম পাশের তথ্যের সঙ্গে দাগ দিয়ে টেনে ডান পাশের তথ্য মিল করি। যেমন এখানের মধ্যে আমরা এটা মিল করব। আমরা জানি শর্করা কি করে? কাজে শক্তি দেয়। আমিষ শরীর গঠন করে। চর্বি ভিটামিন শোষণে কাজে লাগে। এরপরে হলো যে ভিটামিন ও খনিজ লবণ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। তো এইভাবে তোমরা এটা মিল করতে পারবে। মানুষ কখন কাজ করার শক্তি পায় না? সব সময় ক্লান্ত থাকে।
শর্করা জাতীয় খাবার কম খেলে মানুষ কাজ করার শক্তি পায় না। সারসংক্ষেপ, শর্করা থেকে আমরা কাজ করার শক্তি পাই। আমিষ দেহ গঠন করে। গঠন করে? চর্বি, তেল জাতীয় খাবারের শক্তি সঞ্চিত রাখে। ভিটামিন ও খনিজ লবণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পুষ্টি উপাদানের কাজ সম্পর্কে আরও কিছু জানি। সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে, যাতে শরীর প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান পায়। একই খাবার বারবার গ্রহণ করার চেয়ে ভিন্ন ভিন্ন উৎস থেকে খাবার গ্রহণ করা উত্তম, কারণ এক একটি খাবারে এক একটি পুষ্টি উপাদান বেশি থাকে। ভিন্ন ভিন্ন খাদ্য গ্রহণ করলে দেহের সব ধরনের পুষ্টি গ্রহণের সুযোগ পায়। ফলের মধ্যে দেশীয় ও মৌসুমী ফল আমাদের জন্য সাধারণত বেশি উপকারী।